আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে ফজরের নামাজের সময় যদি অ্যাক্সিডেন্টে কখনো সূর্য উঠে গেছে কিন্তু নামাজ পড়তে পারি নাই, তো তখন হুম, উঠে কি প্রথম আমি ফরজ নামাজটাই আগে আদায় করব নাকি সুন্নত পড়ে তারপরে ফরজ পড়তে হবে? সময় এইটা আছে, সুন্নত পড়ার আহ, সময় আছে। তখন সূর্য উঠে গেছে, সূর্য সূর্য উঠে গেছে কিন্তু ফজরের নামাজ উঠে পড়া হয়নি। উঠে যাচ্ছে মানে অলরেডি উঠে যাচ্ছে, তাহলে তো কোনো সালাত তখন শুরু করে, জাস্ট সূর্য উঠছে, উঠতে শুরু হয়ে না, গেছে। উঠছে না, উঠে, আচ্ছা, হুম। সূর্য সূর্য উঠে গেছে বা উঠে, এখনো উঠে নাই, মানে উঠছে আর কি, ওই যে সময়টা আর কি যে নিষিদ্ধ ঠিক টাইমটা। যে সময় উঠছে, 3টির সময় সালাত শুরু করা একেবারে নিষিদ্ধ। সূর্য ঠিক উঠছে ওই সময়, সূর্য ঠিক ডুবছে ওই সময়, সূর্য ঠিক মাথার উপর আছে এই সময়, 3টির সময় কোনো সালাত শুরু করা যাবে না। ফরজ হোক আর সুন্নত নফল হোক, তখন আপনি 10 থেকে 15 মিনিট এরকম, বা ওলামারা বলছেন 12 14 মিনিট, 14 15 মিনিট থেমে যান। আর তারপরে পুরো সূর্য যখন উঠে যাবে, তখন আপনি এক বর্ষা সমান যেটা বলা হয়েছে, তখন আপনি সালাত আদায় করেন। তখন আপনি আগে সুন্নাত পড়েন, তারপর তখন ফজর পড়েন যখন সূর্য উঠতে লেগেছে। কিন্তু সূর্য উঠতে এখনো ধরেন 2-3 মিনিট বাকি আছে, 3 মিনিট বাকি আছে, এক রাকাত ফজর পাবেন, এক রাকাত আসর পাবেন, এই মর্মে হাদিস রয়েছে। জি, মান আদরাকা রাকাতাম মিন সালাতিল ফজরে ক্বাবলা আন তাতুলা আশ-শামসু ফাকাদ আদরাকাহা। সূর্য ওঠার আগে কেউ যদি ফজরে এক রাকাত পেয়ে যায়, তাহলে সে পেয়ে গেল, মানে অক্ত পেয়ে গেল। হ্যাঁ, তার সাথে এক রাকাত সূর্য উঠছে ওই সময় পড়ে না, কিন্তু শুরু করা যায় না। সূর্য উঠতে লেগেছে, এসরাকের টাইম দেখছেন, যে টাইমটা আছে ওইটা হয়েই গেছে অলরেডি, আর আপনি ওই সময় শুরু করছেন না, কিন্তু 3-4 মিনিট আছে, শুরু করে দেন। আসরের সলাত 2 রাকাত হয়েছে, আর তারপরে সূর্য ডুবে যাচ্ছে, বাকি 2 রাকাত সূর্য ডুবা অবস্থায় পড়ে না। এই ক্ষেত্রে হাদিস রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি। গত সপ্তাহে একটি প্রশ্ন ছিল এক বোনের, সে প্রশ্নটি উনি তখন ক্লিয়ার করতে পারেননি, যার ফলে যেভাবে তিনি, তার কথা আমি বুঝেছি সেভাবে উত্তর দিয়েছি। কিন্তু পরবর্তীকালে তিনি আমাদের ইকরাম ভাই সাহেবকে জানিয়েছেন মেসেজ দিয়ে, যে আমার উদ্দেশ্য ছিল যে আমি ইচ্ছা করে অবহেলা করে এমনটা করি না, তবে কখনো হয়তো এরকম হয়ে গেল যে এমন সময় ফজরের জন্য জাগলাম, যে সময় উঠে উজু করলাম, উজু করার পরে 5 মিনিট সময় আছে, এখন যদি সুন্নত পড়ি তো আর ফরজ পড়ার সময় থাকবে না, সূর্য উঠে যাবে। তো এই ক্ষেত্রে আমি কি আগে সুন্নত পড়বো তারপরে ফরজ শুরু করব, নাকি সুন্নতটা রেখে দেবো, ফরজ পড়ে নেব অক্তে, তাহলে অক্তে হয়ে যাবে, আর সুন্নত পরে পড়ে নেব? হ্যাঁ, এই ক্ষেত্রে উত্তর হচ্ছে যে, যেহেতু এদাদা আল ওয়াক্ত, ওকাইকরামগণ বলেছেন, যখন সময় সংকীর্ণ হয়ে আসবে, যে সুন্নত পড়লে আর ফরজের সময় থাকে না, সেটা ফজরে হইতে পারে, সেটা আসরের ক্ষেত্রে হইতে পারে, সেটা এইরকমই যে কোনো সালাতের ক্ষেত্রে হইতে পারে। যদি এমনটা হয়, তাহলে কি করবেন, সুন্নত ছেড়ে দিবেন, সুন্নত ছেড়ে দিয়ে রেখে দিবেন বা ছেড়ে দিবেন, আর আগে ফরজটা পড়ে নেবেন। তারপরে ইশরাক, সূর্য উঠছে সেই সময় 15 মিনিটের মতো থেমে যাবেন, আর তারপরে আপনি সুন্নত পড়েন, অথবা জোহরের আগে যে কোনো সময় আপনি সুন্নত গুলি পড়ে নেন। সুন্নতের কাজা জায়েজ, শরীয়তে প্রমাণিত, কাজা করলে ভালো। আর কেউ যদি মাঝে মধ্যে কাজা নাও করে, তাতে গুনাহগার হবে না এই সুন্নতের রাতেবাগুলি। তবে দুটো সুন্নতের ক্ষেত্রে মনে রাখবেন যে যেন অবহেলা না থাকে, তা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত, আর বেতরের সুন্নাতে, দুটো সুন্নাতে মুআক্কাদা তাকিদপূর্ণ সুন্নাত, সুতরাং এগুলোর ক্ষেত্রে যেন অবহেলা মোটেই না থাকে, অথবা ছুটে গেল, রেখে দিলেন। এই জন্য বেতরের ক্ষেত্রে, বেতর তো আর বেজোড় করে সূর্য ওঠার পরে কাজা করা যাবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার রাতের এইরকম বেতর আর কিয়ামুল লাইল ছুটে গেছে, সেই ব্যক্তি দিনের বেলা জোড়া পড়ে নেবে, সবচেয়ে ভালো 11 জায়গায় 12। আর যদি দেখে যে না এত বেশি পড়তে পারবো না, তাহলে তার কম 10, 8, 6, 4, না হয় কমপক্ষে 2, 1 রাকাত ভেতর যে 2 রাকাত পড়ে নেবে, দিনের বেলা বেজোড় চলবে বা ভেতর চলবে না। এ হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। তবে ইচ্ছা করে বা অহরহ যখন তখন আপনার সূর্য ওঠার মতো
পরিস্থিতি হয়ে যাচ্ছে, আর তারপরে এরকম ভাবে আপনি সালাত আদায় করেছেন, এমন করলে গুনাহগার হবে। আর সে আয়াত তখন আপনার ক্ষেত্রে ফিট হয়ে যাবে সূরা মাউনের, জি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। ওয়াইলের দুটো তাফসীর, একটি হচ্ছে দুর্ভোগ, ধ্বংস, সর্বনাশ, আর একটি হচ্ছে একটি জাহান্নামের উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম রয়েছে বা দুর্ভোগ, সর্বনাশ রয়েছে, বরবাদি রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত হতে উদাসীন। ফজরের সালাতের সময় প্রায় 1 ঘন্টা চলে যাচ্ছে, এখন সূর্য উঠতে যাচ্ছে, সেই সময় জাগছে, তাহলে এদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। হ্যাঁ, আর এর চাইতে বড় অপরাধী যারা একেবারে সূর্য উঠিয়ে দিল তারপরে পড়লো, এর চাইতে বড় অপরাধী বরং বড় কুফর, যে সালাত পড়লোই না, মাঝে মধ্যে পড়লোই না, ফজর পড়লো না, জোহর পড়লো না, কখনো পড়ে কখনো পড়ে, কুফরি কাজ করলো। তো এই সমস্ত ক্যাটাগরি যারা আছে, কয়েকটা স্তর হবে, সবার জন্য কি রয়েছে, ওয়াইল, দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। একমাত্র ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, খুশুতে ঘাটতি, একটু অমনোযোগী হয়ে গেলেন, ভুলে গেলেন, 3 পড়লাম না 4 পড়লাম, আর সালাত পড়ছেন কিন্তু ওই মনোযোগী হইতে পারছেন না, খুশু হচ্ছে না, এই ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য না। অনেকে ভুল করে এই আয়াত, যাদের খুশুতে কমতি রয়েছে বা অমনোযোগী অথবা সহ হয়ে যায়, ভুলে গেল, তাদের ক্ষেত্রে ফিট করে দেয় না, এটি ভুল অপব্যাখ্যা, এটা চলবে না। আল্লাহু আ'লাম। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। আর একটু বাকি রয়ে গেল, মূলত ওনার জানার বিষয় ছিল যে যদি সূর্য উঠে যায় তখন সে কি করবে, সুন্নাহ আগে পড়বে না ফরজ শুরু করবে, এটা ওনার জানার ছিল। সূর্য উঠে গেলে 15 মিনিট পড়বে না, যখন সূর্য উঠছে ধরেন, বা সূর্য উঠে 1-2 মিনিট হয়েছে, তাহলে অপেক্ষা করে নেবে, হ্যাঁ 15 মিনিটের মতো, 1 বর্ষ পরিমাণ সূর্য উঠে যাবে, যেটা ইশরাক পড়ার সময়। ঠিক আছে, উনি জানতে চাচ্ছেন যে সূর্য ওঠার পরে যখন সালাত পড়বে তখন উনি সুন্নাহ আগে পড়বে না ফরজ আগে পড়বে, এটা তখন সুন্নাহ আগে পড়বে, তখন অবশ্যই সুন্নাত আগে পড়বে, তখন সুন্নাত আগের সুন্নাত আগে পড়বে, পরে সুন্নাত পরে পড়বে। জি, সুন্নাহ আগে পড়বে, তারপরে ফরজ পড়বে। জি, আল্লাহু আকবার।